আসসালামু আলাইকুম। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বুধবার জর্ডানের রাজধানী আম্মানে জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিয়ে আয়োজিত এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, উপাসনার স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ নীতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জেরুজালেম নতুন বাস্তবতা প্রতিষ্ঠা কিংবা দখলদারিত্বকে স্থায়ী করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরও বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রিন্স ফয়সাল তার বক্তব্যে বলেন, জেরুজালেমকে রক্ষা করা একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার অন্যতম মৌলিক শর্ত। ধর্মীয় বা আদর্শিক দাবির ভিত্তিতে সহিংসতাকে উস্কে দেয়া কিংবা তার পক্ষে যুক্তি দাঁড় করানো আব্রাহামীয় ধর্মগুলোর অভিন্ন মানবিক মূল্যবোধের পরিপন্থী। একই সঙ্গে এটি মানব মর্যাদা ও সমতার নীতির বিরোধী। তিনি জোর দিয়ে বলেন, জেরুজালেমকে সংঘাতের কেন্দ্র নয়, বরং শান্তি, সহাবস্থান এবং বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয় যখন আল আকসা ও ডোম অব দ্য রকের প্রাঙ্গণে ইসরায়েলি সরকারের সমর্থনপুষ্ট ইহুদি ধর্মীয় উগ্রপন্থীদের অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এই ঘটনাগুলো নিয়ে আরব বিশ্ব ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এসব কর্মকাণ্ডকে জেরুজালেমের বিদ্যমান আইনি ও ঐতিহাসিক অবস্থার উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন। তিনি জর্ডানের ঐতিহাসিক ভূমিকারও প্রশংসা করেন। জেরুজালেমের ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধান এবং শহরের ঐতিহাসিক পরিচয় সংরক্ষণে জর্ডানের দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকার জন্য সৌদি আরব কৃতজ্ঞ বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, পূর্ব জেরুজালেমই ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হওয়া উচিত এবং এই অবস্থান থেকে সৌদি আরব কোনোভাবেই সরে আসবে না। প্রিন্স ফয়সাল আরও বলেন, বসতি স্থাপন, ভূমি দখল, জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন কিংবা অন্য যে কোনো একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং এসবের মাধ্যমে কোনো বৈধ অধিকার বা রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জেরুজালেমের পরিচয়, চরিত্র বা আইনি অবস্থান পরিবর্তনের উদ্দেশ্যে নেওয়া সব ধরনের পদক্ষেপ সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানালেও একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। তার ভাষায়, গাজায় চলমান সামরিক হামলা শান্তি উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি চুক্তির ভিত্তিতে দুর্বল করে দিচ্ছে। পাশাপাশি এসব পদক্ষেপ শান্তি প্রক্রিয়া ব্যাহত করতে আগ্রহী পক্ষগুলোর উদ্দেশ্য পূরণে সহায়তা করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু উদ্বেগ প্রকাশ করলেই হবে না, গাজা ও পশ্চিম তীরে চলমান লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং ঘৃণামূলক বক্তব্য, ধর্মীয় উগ্রবাদ ও বর্ণবাদী শ্রেষ্ঠত্বের প্রচারণা বন্ধে আন্তর্জাতিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সহিংসতায় উস্কানিদাতাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেরুজালেম এমন একটি শহর যা বিশ্বের কোটি কোটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদির কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই এই শহরকে বিভাজন, সংঘাত কিংবা শক্তির রাজনীতির প্রতীক বানানো উচিত নয়, বরং এটি এমনভাবে একটি স্থান হওয়া উচিত যা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহাবস্থানের উদাহরণ স্থাপন করবে। তিনি আরও বলেন, জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা সংরক্ষণ করা শুধু ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের সমাধানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের ফাঁকে প্রিন্স ফয়সাল জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে সৌদি আরব ও জর্ডানের সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম তীর ও গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে
মধ্যপ্রাচ্যের চলমান সংকট, ফিলিস্তিনি ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি উদ্যোগ এবং আরব দেশগুলোর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়। পর্যবেক্ষকদের মতে জেরুজালেম, গাজা ও পশ্চিম তীরকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আরব দেশগুলোর কূটনৈতিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে এই বৈঠকগুলো বিশেষ গুরুত্ব বহন করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।